রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ শরীফুজ্জামান নোমানী, যার চিন্তা এবং পদক্ষেপ ছিল দেশ ও মানুষের কল্যাণে। মহান আল্লাহ বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আর সেই অসৎ কাজের নিষেধ করতে গিয়েই হারাতে হলো সম্ভাবনাময় তরুণ নোমানীকে। আমরা হারালাম ভাই, মা হারালো ছেলে। হাজার হাজার লোকের উপস্থিতিতে জানাজায় বক্তৃতা দেন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রেজাউল করিম। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রদেরকে কোরআনের পথে নিয়ে এসেছেন, যিনি হাজার হাজার কোরআন পড়তে না পারা ছাত্রদেরকে কোরআন শিখিয়েছেন, যিনি হাজার হাজার প্রদ্বর্ষী ছাত্রদেরকে পথের সন্ধান দিয়েছেন, যিনি অসংখ্য জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথ দেখিয়েছেন, তিনি অসংখ্য মদ গাঁজা খাওয়া যুবকদেরকে তাহাজ্জুদের নামাজ উপযোগী করে গড়ে তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের এসএল সামনে সর্বপ্রথম তার সাথে আমার দেখা, আমি তাকে প্রথম দেখে আমার মনে হয়েছে এই ছেলেটি এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের উপযোগী একটি ছেলে। যে আমাদের 11 তারিখ যে প্রোগ্রাম ছিল, যে প্রোগ্রামে ছাত্রলীগ হামলা চালিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি হিসেবে নোমানী সেদিন কিন্তু ছিল না। আমি গতকালকে বসে বসে ভাবছিলাম, আমাদের ভাইদেরকে বলছিলাম সেদিন কেন নোমানী ছিল না। সেদিন সে শহীদ আইয়ুব ভাইয়ের প্রোগ্রামে গিয়ে অংশগ্রহণ করেছে এবং তার জীবনের সর্বশেষ প্রোগ্রাম হচ্ছে তিনি শহীদ আইয়ুব ভাইয়ের প্রোগ্রামে তার মায়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার মনে হয় তিনি জেনে ফেলেছেন তিনি আর এই পৃথিবীতে থাকছেন না। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম বাদ দিয়ে তিনি আইয়ুব ভাইয়ের বাড়িতে ছুটে গিয়েছেন। আমরা যদি বর্তমান সরকারকে, যারা তাদেরকে শহীদ নোমানীকে হত্যা করেছে, আমরা তোমাদের প্রতি আজ আমাদের কোনো ধিক্কার নেই। প্রিয় ভাইরা আমার, আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে আমি যখন অনেক রাত, এখনো আমি গত রাতেও আমাকে শহীদ মুজাহিদের মা আমাকে ফোন করে বলছে, বাবা তোমাকে বলি তুমি রোজা রাখো, সেহরি খেতে উঠো, আমি সেহরি খাবো। অনেক রাত ফোন দেওয়ার পরে খুব যখন ফোন ধরে বলি, মা ঘুমান না কেন? গত রাত তিনি বলছেন যে বাবা আমাদের কি আর ঘুম আসে, আমাদের চোখে কি আর ঘুম আসে? কারণ 2006 সালের এই রাতেও তো শহীদ মুজাহিদ তার মায়ের কাছে ছিল। প্রিয় ভাইরা আমার, ঈদের দিনে আমার প্রিয় ভাই শহীদ নোমানীর মাকে যখন ফোন করে বলেছিলাম মা কেমন আছেন, আমাকে শহীদ নোমানী ভাইয়ের মা বলেছিল, বাবা তুমি কোথায়? আমি বলেছিলাম আমি তো বাড়িতে আসছি। শহীদ নোমানীর মা আমাকে বলেছিল, বাবা তুমি তোমার মাকে কি ঈদের দিন সালাম করো নেই? আমি বলেছি করলাম। বলে আজকের এই দিনই কিন্তু আমার নোমানীও এসে আমাকে সালাম করার কথা ছিল, যদি পারো তোমার মায়ের সাথে সাক্ষাৎ করে ঈদের পরে আমার সাথে একবার দেখা করে যাও, যদি পারো একবার এসে আমাকে সালাম করো। তবু স্বপ্ন শত বাধা উপেক্ষা করে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমে এই দেশ সমৃদ্ধ বাংলাদেশে পরিণত